এবার আরো বিপাকে পড়তে চলেছেন সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনার পর তার বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারা যোগ করতে চলেছে বসিরহাট পুলিশ, আর এর জেরে আরো বিপাকে পড়তে চলেছেন তিনি। সূত্রের খবর এটাই বলছে, সন্দেশখালীতে ইডির ওপর যে হামলা হয় তারপরই ইডির তরফে অভিযোগ জানানো হয়। ইডির অভিযোগের ভিত্তিতেই এফআইআর হয়, কিন্তু ইডি জানায় ওই এফআইআর এর সঠিক ধারা ব্যবহার করা হয়নি। ইডি সূত্রে খবর, বেশিরভাগ জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শুনবো। এবার আরো বিপাকে পড়তে চলেছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। রাজ্য পুলিশের করা এফআইআরেই বিপাকে পড়তে চলেছেন তৃণমূল নেতা। তার কারণ, তার বিরুদ্ধে এবার আরো দুটি জামিন অযোগ্য ধারা অ্যাড করতে চলেছে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ তার বিরুদ্ধে দুটি আইপিসির দুটি নন বেলেবল সেকশন অ্যাড করতে চলেছে, যে দুটির জন্য আরো বিপাকে পড়তে হতে পারে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। কারণ যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যাওয়া যে ইডির টিম, সেই টিমের ওপর যে অ্যাটাক হয়েছিল, যে হামলা হয়েছিল, গ্রামবাসীরা যে অ্যাটাক করেছিলেন তৃণমূল ইডির টিমের ওপরে, তারপরে কিন্তু ইডির তরফে একটি অভিযোগ জানানো হয় ইমেল মারফত। এসপি বসিরহাটের কাছে ইমেল করে গোটা বিষয়টি তাদেরকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর রেজিস্টার করার জন্য আবেদন জানানো হয়। এবং সেই ইডির অভিযোগের ভিত্তিতে কিন্তু সেদিন রাত্রিবেলাতেই একটি এফআইআর রেজিস্টার করা হয় নাজার থানাতে। বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু ইডির যেটা অভিযোগ ছিল, যে ওই এফআইআরে কিন্তু তারা যেই ধারাগুলো যুক্ত করা উচিত বা যেই ধারায় মামলা করা উচিত, সেই সমস্ত ধারা কিন্তু ব্যবহার করা হয়নি বলে ইডির তরফে অভিযোগ করা হচ্ছিল। ইডি যেটা প্রেস রিলিজ জারি করে, বিজ্ঞপ্তি জারি করে যেটা জানিয়েছিল, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে তাদের যে অভিযোগের ভিত্তিতে যে এফআইআর হয়েছে বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশ, সেই এফআইআরে ইন্ডিয়ান পেনাল কোডের 147, 148, 149, 341, 186, 353, 323, 427, 379, 504 এবং 34 এই কটি ধারায় মামলা রুজু করে বসিরহাট পুলিশ, যার মধ্যে অধিকাংশ জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে বলে অভিযোগ করে ইডি। ইডি সূত্র আরও দাবি করছিল যে এই দুর্দণ্ড প্রতারক তৃণমূল নেতা, তার বিরুদ্ধে তার এলাকার থানার পুলিশ ইডির এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বাঁচানোর স্বার্থেই সম্ভবত এই ধরনের লঘু ধারা দেওয়া হচ্ছে বলে ইডির সূত্র দাবি করছিল। এবং ইডির তরফে অভিযোগ করা হয় যে যেই সেকশনগুলো দেওয়া উচিত, তাদের যে অভিযোগের গুরুত্ব, যেই সিরিয়াস অ্যালিগেশন তোলা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে, অর্থাৎ এই মবকে, এই বিশাল যে জনতার ভিড়কে তাকে উস্কে দেওয়া, তাদেরকে প্ররোচিত করা, ইডির ওপরে হামলা, তাদেরকে হাতে ইট, পাটকেল, লাঠি, পাথর, এই ধরনের অস্ত্র নিয়ে এসে তাদেরকে জখম করা, তাদের সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এবং ইডি অফিসার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপর যে হামলা হয়েছে, এই ধরনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও যে লঘু ধারাতে মামলা দায়ের করা হয়েছে বলে ইডির তরফে বারবার অভিযোগ করা হচ্ছিল। এবং ইডির এই অভিযোগের পরেই কিন্তু আজকে দেখা যাচ্ছে রাজ্য পুলিশ অর্থাৎ বসিরহাট জেলা পুলিশ তারা কিন্তু সক্রিয় হয়ে উঠছে, এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার করা হয়েছিল ইডির অভিযোগের ভিত্তিতে, সেই এফআইআর কিন্তু আরও দুটি নন বেলেবল সেকশন বা জামিন অযোগ্য ধারা যুক্ত করা হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা দাবি, 326 এবং 333 এই দুটি ধারা যুক্ত করা হচ্ছে। বলে রাখা ভালো, 333 যে কোনো সরকারি আধিকারিক যদি তার কর্মরত অবস্থায় তাকে বাধাপ্রাপ্ত হতে হয় এবং তার উপর যদি আক্রমণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু 333 ধারাও যুক্ত করে, এবং 326 যদি যে কোনো ধরনের অস্ত্র নেই, যদি কাউকে সিরিয়াসলি ইনজুরি করা হয়, সেক্ষেত্রে 326 ধারা ইন্ডিয়ান পেনাল কোডের অ্যাড করা হয়। এবং 333 কিন্তু দুটোই কিন্তু অবশ্যই জামিন অযোগ্য, এবং 326-এর জন্য যে কোনো অপরাধী যদি সেই ধারায় দোষী প্রমাণিত হয় কোর্টে, সেই ক্ষেত্রে কিন্তু তার 10 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং জরিমানাও হতে পারে। এবং 333 যে ধারা রয়েছে ভারতীয় দণ্ডবিধির, সেই ধারায় কিন্তু কেউ দোষী প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে জরিমানাও হতে পারে। ফলে এই দুটি ধারা দেওয়ার জন্য আদালতে ইতিমধ্যে পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে। বিচারক যদি সেই আবেদন গ্রাহ্য করে নেন, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে আরও দুটি জামিন অযোগ্য ধারা যুক্ত হয়ে যাবে, যার ফলে কিন্তু বিপদ আরও বাড়বে, বই কি কমবে না শেখ শাহজাহানের। আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই সেদিন ঠিক কি হয়েছিল। আপনাদেরকে জানাই যে এই শেখ শাহজাহানের সন্দেশখালীতে গিয়ে ঠিক কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী।
স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের। এমনকি ইডি অফিসারদের মারধর করার ঘটনাও ঘটে যায়, মেরে মাথা ফাটিয়ে দেবার সেই ছবিও সামনে আসে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটা গাড়ি, আর এই ঘটনায় শাহজাহানের অনুগামীরাই এই তাণ্ডব চালিয়েছে বলেই অভিযোগ ওঠে। এরপর থেকেই থমথমে ছিল সন্দেশখালী। বেপাত্তা শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে, আর এসবের মধ্যে এবার গোপনে থেকেও যেন বেশ চাপে পড়ে গেলেন শেখ শাহজাহান। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যে কোথায় শেখ শাহজাহান। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাস্তাতে নাকা চেকিং হয়েছে, সন্দেশখালীর বিভিন্ন রাস্তায় নাকা চেকিং হয়েছে। গাড়ি কোথা থেকে আসছে, কারা ছিলেন সেই গাড়িতে, সেই সমস্ত কিছু নাম্বার প্লেট সহ আরও সমস্ত কিছু চেক করা হয়েছে। এমনকি শেখ শাহজাহানের যে বাড়ি, সেখানেও পুলিশ পিকেট বসানো হয়েছে। তার পাশেই রয়েছে তার ভাইয়ের বাড়ি, তারাও কোথাও গেলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুতরাং সব মিলিয়ে শেখ শাহজাহান কোথায়, সেটাও এখন প্রশ্ন উঠে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতিও দানা বাঁধতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি জানেন শেখ শাহজাহান কোথায় আছেন। আবার অন্যদিকে পুলিশের কাছে তাকে ধরা দিতে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যেন আত্মসমর্পণ করেন। কিন্তু তারপরেও শেখ শাহজাহান কোথায় সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এর মধ্যে আরও বিপাকে পড়তে চলেছেন সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনার পর তার বিরুদ্ধে এবারে জামিন অযোগ্য ধারা যোগ করতে চলেছে বসিরহাট পুলিশ, আর এর জেরে আরও বিপাকে পড়তে চলেছেন তিনি, এমনটাই সূত্রের খবর। সন্দেশখালীতে ইডির ওপর যে হামলা হয় তারপর ইডির তরফে অভিযোগ জানানো হয়। ইডির অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়, আর ইডি জানায় ওই এফআইআরের সঠিক ধারা ব্যবহার করা হয়নি। ইডি সূত্রে খবর বেশিরভাগই জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। এই শেখ শাহজাহানের সন্দেশখালীতে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে পড়তে হয়েছিল ইডিকে। রেশন দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী। তবে শেখ শাহজাহান কোথায়, এখনো সেই প্রশ্নের উত্তর যেমন খোঁজা হচ্ছে, তেমনি তারও সন্ধান চলছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।